আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর তোমাদের ভাইয়া এই যে বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসেছে, আজকে ভোলা মাছ রান্না করব। আর সবজিও নিয়ে এসেছে, দেখি কি সবজি নিয়ে এসেছে। আর এইদিকে বাসনগুলো রেখে দিয়েছি, মেজে নেবো। আর দুপুরে একটু ভাত ছিল এটা। আর এইদিকে মেয়ের জন্য ভাত বেড়েছি, গরম ভাত, ঘি, আলু সিদ্ধ আর ডিম অমলেট করে দিয়েছি মেয়েকে। মেয়ে চা খেতে ভালোবাসে না, ওই জন্য ভাত দিয়ে দিলাম। তারপর তোমাদের ভাইয়া এই যে কত বাজার নিয়ে এসেছে। এদিকে পেঁয়াজ পাতা নিয়ে এসেছে, এদিকে ফুলকপি নিয়ে এসেছে, এদিকে বেগুন নিয়ে এসেছে, টমেটো নিয়ে এসেছে। আর কালকের একটা পেঁপে ছিল, কালকের না অনেক কদিনকারই পেঁপেটা, ওইটা একটু শুকিয়ে গেছে, ওইটা একটু ভাজা করে নেব। আর আমার অনেক কদিন ধরে ইচ্ছা হচ্ছে একটু পাকা কলা খাবো, ওই জন্য তোমাদের ভাইয়াকে বলেছিলাম পাকা কলা নিয়ে আসতে। আর তার সঙ্গে দুটো ব্রেড নিয়ে এসেছে আর ডিম নিয়ে এসেছে। আর ছেলে কলা দিয়ে মুড়ি দিয়ে এখন মেখে খাবে। এদিকে শুকটি মাছটা গরম পানিতে ভিজিয়ে দিলাম, ওইদিকে পেঁয়াজ পাতাটা আছে না, ওই দিয়ে চচ্চড়ি করব। আমার দুদিন ধরে শরীরটা এতই অসুস্থ, আমি যে কাজ করতে পারছি না, কিন্তু তবু করতে হবে। ছেলে মেয়েরা খেতে পারবে না, ওরা তো ছোট, ওরা অত কাজ জানে না। আমার 2-3 দিন ধরে হলো খুব মাথা ঘুরছে, গ্যাস হয়ে গেছে, ওই জন্য প্রচণ্ড মাথা ঘুরছে। আমি উঠতেই পারছি না, কিন্তু জোর করে উঠে আমাকে কাজ করতে হচ্ছে। আজকে ভাবছি ডাক্তারের কাছে যাব তোমাদের ভাইয়ার সঙ্গে রাত্রিরে। প্রচণ্ড আমার শরীর খারাপ। বন্ধুরা, আমার জন্য দোয়া করো তোমরা। তোমাদের ভাইয়া ফোন করেছে তাড়াতাড়ি খেয়ে কাজে বেরোবে, ওই জন্য আমি এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। রান্না করতে করতে জিরে শেষ হয়ে গেছে, মেয়েকে বললাম একটু বেটে দিতে, কত সুন্দর করে বেটে দিয়েছে দেখো। নিজের জন্য একটু ভাত বেড়ে নিলাম খাবো বলে। শুকটি মাছ দিয়ে পেঁয়াজ পাতার চচ্চড়ি খুব ভালো লাগে। চলো তোমাদেরকে একবার রান্নাগুলো দেখিয়ে দিই, কী কী রান্না করলাম। এই যে এখানে আছে ভাত, গরম ভাত, আর এদিকে হচ্ছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে এটা একটু রসা রসা করেছি, নয় ঝোল নয় শুকনো, এবার রসা রসা। তারপরে পেঁয়াজ পাতা, শুটকি মাছ, আলু চচ্চড়ি। এটা খেতে খুব ভালো লাগে, শীতকালে এটা খুব ভালো লাগে খেতে। আর তারপরে এই যে ভোলা মাছের ঝাল, ভোলা মাছ সুন্দর করে ভেজে টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করেছি। আজকে আমাদের দুপুরে এগুলোই মেনু। এই যে বন্ধুরা, ছাদে চলে এলাম। জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম, সব শুকিয়ে গেছে। এই যে সব শুকিয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাব। আর মেয়ের চান হয়ে গেছে, মেয়েও রোদে চুল শুকোবে। আর এই যে নিচের কাকিমা কি সুন্দর আলপনা দিয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর করে আলপনা দিয়েছে, কি ভালো লাগছে ডিজাইনটা। আর এগুলো এখন কাচবো, এগুলো কেচে আবার মেলে দেবো। আর এই যে লঙ্কা গাছগুলো দেখো ফুল চলে এসেছে, হাওয়া দিচ্ছে গো কত। লঙ্কা গাছগুলো ফুলে চলে এসেছে, এখনো লঙ্কা হয়নি। আর এই বেগুন গাছটার এই যে একটা বেগুন ধরেছে, ছোট্ট দেখতে দেখবে তোমার, এই যে ছোট বড় একটা বেগুন ধরেছে। আজকে প্রচণ্ড হাওয়া আছে ছাদে, শীতকাল তো হাওয়া হবেই। আর শীতের হাওয়া মানেই গা হাত সব চটচট করবে, আবার ফাটবে শীতকাল। মেয়ে এদিকে রেডি হয়ে যাচ্ছে, টিউশন যাবে বলে নিজে নিজেই চুলটা আঁচড়াচ্ছে। আর বড় হয়ে গেছে, এখন একা একাই সব কিছু করতে পারে নিজে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা। আর আমি এখন চা নিয়ে বসে গেছি চা খাবো বলে। আর মেয়ে চলে গেছে টিউশন, ছেলেও চলে গেছে টিউশন, আর তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর আমি একাই আছি, এখন চা নিয়ে বসে গেছি চা খাবো বলে। এই যে চায়ের সঙ্গে নিয়েছি নিমকি আর মুড়ি, আর এইদিকে দুধ চা। আলমারিটা পুরো ঝাড়াই করে নিলাম, এই জন্য নিচে ওপর থেকে পুরো নিচে অবধি ঝাড়াই করে নিলাম একটু গুছাবার জন্য। আর এই যে সমস্ত জামা কাপড় খাটের ওপর রেখে দিয়েছি, এগুলো আমি এখন গুছিয়ে নিয়ে একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নেবো। এদিকেও আছে, এই যে অনেক দিন হলো গোছানো হয়নি, সব এলোমেলো হয়ে গিয়েছিলো। এখানে এখন কদিন যাওয়া হচ্ছিলো তো, ওই জন্য সব এলোমেলো হয়ে গিয়েছিলো। আজকে সব গুছিয়ে নেবো। আর রাত্রিরে তো অত কাজ থাকে না, ওই জন্য রাত্রেই গুছিয়ে নেওয়া হচ্ছে। আর দিনের বেলায় তো
হয়েই ওঠে না, রান্না বান্না আছে, আরও সমস্ত কাজ আছে, ওই জন্য হয় না। ওই জন্য এখনই বসে গুছিয়ে নিই। এই যে আটা মেখে রেখে দিয়েছি রুটি বানাবার জন্য। আর আজকে রাতে সবাই মিলে রুটি খাবো। ওবার একটা ফুলকপি আলুর তরকারি আছে, ওই দিয়ে রুটি খাবো। আর ভিডিওটা এই পর্যন্তই হচ্ছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা একটু পাশে থেকো, আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।